হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। রূপম স্মলার ব্লগে স্বাগত। আর এখন হচ্ছে সকালবেলায়, আর আজকে হচ্ছে রবিবার। তো আমি সকালে ঘুম থেকে উঠেই দেখো এই কাজটায় লেগে পড়েছি। মানে কি বলতো, ব্রাশ পর্যন্ত করিনি। তো আজকে একটু ফাঁকা পেয়েছি। যে অন্য অন্য দিন কি হয়, সপ্তাহের অন্যান্য দিনগুলো যে ওই রান্নাঘরেই টাইমটা পেরিয়ে যায়, তো 9টা বেজে যায়, তো আর এক্সট্রা কোনো কাজ করতে পারি না। তো আজকে মানে সুযোগ পেয়ে গেছি। অন্য অন্য সেই শীতকালের রবিবারগুলোতে কী হচ্ছিলো, তো যেহেতু ঠান্ডা ছিল, তো অনেক বেলা পর্যন্ত সবাই বিছানা কামড়ে পড়ে থাকতো, মানে আর কি উঠতে চাইতো না রবিবারেও। তো তখন রবিবারেও এই কাজগুলো করতে পারতাম না, কিন্তু এখন পড়ে গেছে গরম, তো ঘরের থেকে বাইরে আবহাওয়াটা বেশি ভালো লাগছে। তো সকাল সকাল উঠে সবাই বেরিয়ে পড়েছে আর কি। ছেলেও চলে গেছে খেলতে, আর পিন্টুও বেরিয়েছে একটু হাঁটাহাঁটি করতে। মানে বাইরের পরিবেশটাই এখন বেশি ভালো লাগে, তাই না? শীতকালে কী হয়, মানে বিছানা ছাড়তে চায় না। আর গ্রীষ্মকালে মনে হয় ঘর থেকে বেরিয়ে একটু সকাল সকাল বাইরে ঘুরে আসি, বেশ ভালো লাগে। তো কেউ যখন নেই, তখন আমিও সুযোগটা কাজে লাগিয়ে ফেলেছি আর কি। তো একটু ঘর দরকার বেশ একটু পরিষ্কার করে নিলাম, তো বেড কভারটাও পাল্টে দিলাম। আর ঘর পরিষ্কার করলেই একটু বেড কভার চেঞ্জ করতেই হবে। তো আজকে চেঞ্জ করার কথাও ছিল, যে আজকে চেঞ্জ করবো আর ঘরগুলো একটু পরিষ্কার করবো। তো সুযোগটা মিলেও গেছিলো। তো যাই হোক, তো চলো এগুলো আর কি, এই ঘরগুলো আর কি পরিষ্কার করে নিই, তারপরে শান্তি করে ব্রাশ করে আর কি চাটা খাবো। তো একটু এই কাজগুলো যদি হয়ে যায় না, কোনো এক্সট্রা কাজ যদি মনে মনে থাকে, যে কোনো কবে করব, এটা কবে হবে কবে হবে, তো সেটা যখন হয়ে যায় একটু মনটা একটু শান্তি লাগে। এমনিতে রোজই খাওয়া দাওয়া রান্না বান্না তো আছেই, তারই মধ্যে থাকে না সংসারে কিছু কিছু কাজ, সেই কাজগুলো আর কি এক্সট্রা টাইম ধরে এক্সট্রা করে করতে হবে। তো চলো মুখ টুক ধুয়ে চলে এলাম আর কি, চাটা করে আর চা খেয়ে নিচ্ছি। আর কি বলো তো, কেউ কিন্তু এখনও পর্যন্ত আসেনি। তো আমি এক কাপ চা করে খেতে শুরু করে দিচ্ছি। তো এখন প্রায় বেজে গেছে 8:30 মতন। তো চলো, আর এইদিকে চলে এসছে, তো অনেকক্ষণ পরেই এসেছে চা খাওয়ার। তো অনেক কাজ হয়ে গেল আর কি। আমার এদিকে কাপড় মাখানো হলো, বারান্দায় একটু কাজ ছিল, গুছানো বাগানো, সেইগুলো হয়ে গেল। তো যাই হোক, চলো এবার একে দিয়ে দেবো একটু চা। আর চা কিন্তু কড়াই আছে, মানে আমি খেয়েছিলাম, তো একসঙ্গেই করা ছিল, একটু জাস্ট গরম করে দিলাম। তো চলো ওকে দিয়ে দিই। আর ও যে গিয়েছিলো ঘুরতে ঘুরতে গিয়ে ওখান থেকেই মাছ কিনে নিয়ে চলে এসেছে আর কি। তো মাছটা ভাবলাম যে স্নান যখন হয়নি, আমি একটু ধুয়ে নিই, আর ধুয়ে তখন নুন হলুদ মাখিয়ে নিলাম। তো এইটা কাজটা একটা হয়ে গেল, এটা একটা বড় কাজ, তাই না? তো ভাবি যে স্নান করার আগে যদি মাছটা নিয়ে চলে আসে, তো ধুয়ে দিই, ওকে আর ধুতে হয় না। তো চলো হয়ে গেছে। আর দেখো, চলো স্নান হয়নি, এবার যাবো আমি স্নান করতে। আর স্নান টান সেরে এসে তারপর তো আছি দ্বিতীয় স্টেপে। তো বন্ধুরা, যে কাজটা শীতকালে খুব কষ্ট ছিল, সেই কাজটা আর কি গ্রীষ্মকালে খুবই আরামে, ওই যে স্নান করাটা। গ্রীষ্মকালে স্নান করে কিন্তু খুব মজা, কখন স্নান করবো মনে হয়। শীতকালে কিন্তু সোয়েটার করে স্নান করতে যাওয়ার আগে একটা চিন্তা আসে, কী করে আমি স্নানটা করব। তো যাই হোক, স্নান তো সেরে এলাম, কিন্তু ট্যাঙ্কির জল হয়ে গেছিলো খুবই গরম। কিছু করার নেই, মানে জল ধরে ধরে এখন রাখতে হবে, মানে এত গরম হয়ে গেছে জলটা। তো এখন আর মনে থাকছে না যে জল ধরে রাখতে হবে। তো একটু গরম ঠান্ডা মিশিয়ে রান্নাটা সেরে নিলাম। তো চলো রান্নাঘরে, এই দেখো চলে এসেছি রান্নাঘরে, আর বসিয়ে দিয়েছি এদিকে কুমড়োর তরকারি। আজকে হবে কুমড়ো আলু ছোলা দিয়ে একটা তরকারি, আর তার সঙ্গে হবে রুটি মুড়ি, মানে যে রুটি খাবে রুটি, যে মুড়ি খাবে মুড়ি, এরকম ব্যাপার আর কি। তো চলো এটা রান্নাটা সেরে নিই। আর এদিকে নিয়ে এসছে দেখো আবার ফের মাছ। এই মাছগুলো হচ্ছে মানে বাজার করতে গেছিলো, তো এই মাছগুলো হচ্ছে ভেলে মাছ, প্যাকাল মাছ, এই সব মাছ আছে, সব আগাছা মাছ আর কি। তো সেইটা বেছে নিলাম। আর এদিকে দেখো চিংড়ি মাছ, এখন এই চিংড়ি মাছগুলো বাজার আমার কিন্তু এখন সময় হবে না। তো যাই হোক আমি রেখে দিচ্ছি। আর এদিকে হচ্ছে চিকেন। তো আজকে হবে চিকেন, মানে চিকেনের হবে পাতলা ঝোল আর কি, আলু দিয়ে চিকেন যে সাদা সাপটা ঝোল হয়, সেইটাই আজকে করব। তো গরম আর রোদ্দুরের যা তেজ, তো এই পাতলা ঝোলটাই আজকে করতে মনে গেল, তো এইটাই হবে আজকে। আর কি বলে, তো সবজি নিয়ে এসছে, তো সবজি যখন নিয়ে এসেছিলো একদম এত সুন্দর ছিল, একদম তাজা তাজা। তো এখন একদম কেমন নেতিয়ে গেল সবজিগুলো, তো এখনও ঢোকানোর সময় পাইনি আর কি ফ্রিজে। আর কি বলে, তো গরম হাওয়া বইছে আর কি, রোদ্দুরের সঙ্গে সঙ্গে গরম যে হাওয়াটা বইছে, তো তার জন্যই এই রকমভাবে নেতিয়ে গেছে। আর তার মধ্যে নিয়ে এসে দেখো ডুমুরগুলো যে কেন নিয়ে এসছে আমি জানি না, ডুমুরগুলো পাকা ছোট সবই আছে। আর এই দেখো চিকেন আমার রেডি, তো চিকেনটা এইরকম হয়েছে। আর এখন ভাত খাবার সময় হয়ে গেছে, আর খেতে বসে পড়েছি। এদিকে দেখো টমেটো পুড়িয়ে নিয়েছি, তার সঙ্গে একদম মানে রোদে গরমে টক আর কি টমেটো পোড়াটাই খেতে মন যাচ্ছে। এদিকে ছেলে বসেছে, আর এদিকে আমি। আর পিন্টুর আগেই খাওয়া হয়ে গেছে, ওর আজকে একটু বাইরে কাজ আছে, সেজন্য ও আগে খেয়ে নিয়েছে আর চলেও গেছে। তো যাই হোক, তো চলো খেয়ে নিই। তো বন্ধুরা, হয়ে গেছে এখন সন্ধে, আর আমরা যাচ্ছি একটু বাজার যাচ্ছি বলতে প্রচণ্ড গরম পড়ে গেছে। হঠাৎ করে এমন গরম পড়েছে, মানে কি বলবো,
এত গরম, মানে অল্প ধীরে ধীরে পড়ে, তার জায়গায় একদম মানে একবারে পড়ে গেছে আর কি। তো যাই হোক, তো বাড়িতে অত ভালো লাগছে না, তেমন কিছু দরকার নেই, তাও কিন্তু একটু যাচ্ছি টুকটাক দরকারের জন্য। এদিকে বাবু রয়েছে এই যে, আর বাবুরও কালকেও ছুটি আছে যেহেতু স্কুল। তো চলো একটু বাজার থেকে ঘুরে আসি, তারপরে করবো রুটি। তো চলো যাই। আর পিন্টুও নেই, ও গেছে বাইরে, ওর দরকারে গেছে। তো চলো, আর কিছুক্ষণ একটা রুমাল নিয়ে নিয়েছি, একটা ব্যাগ, ব্যাস। মানে দরকার তেমন কিছু নেই, এমনি যাচ্ছি, মানে টুকটাক দরকার, টুকটাক মানে না নিলেও হয়ে যাবে সেরকম আর। হ্যাঁ চল বাবু, ফ্যানটা বন্ধ কর, ফ্যানটা বন্ধ কর। তো বন্ধুরা চলে এসছে, আর এখন বাজছে মানে অনেকটা রাত হয়ে গেছে, এখন বাজছে 10টা বাজছে, আর আমি এসেছি তখন 9:30 বাজে। তো 9:30টায় এসে তো করে নিলাম রুটি। আর চলো দেখাই তোমাদেরকে, রুটি করে নিয়েছি, আর রুটির সঙ্গে কী করছি চলো তোমাদেরকে দেখায়। মানে শীত চলে যাচ্ছে কিন্তু জিনিসটাকে ভুলতে পারছি না আর কি। এই দেখো বেগুন পোড়া, তো ভাবছি শীত যাওয়ার আগে আগেও বেগুন পোড়াটা একটু খেয়ে নিই। বেগুন পোড়া খুব মানে পোড়াটা বেগুনটা জিনিসটা আর কি খুব প্রিয় শীতকালে, ভাজাও ভালো লাগে, পোড়াও ভালো লাগে শীতকালে বেগুন। তো শীতকাল যেতে যেতে খেয়ে নিচ্ছি বেগুন পোড়া, আর করে দিলাম রুটি। তো এই দুটো জিনিসই করলাম, আর দুধ গরম করলাম, এইসব করলাম। তো বেজে গেল 10টা, 9:30 থেকে। আর অল্প স্বল্প রুটি করলাম, একদমই ভাত আছে কারণ অল্প, তার সঙ্গে তো আছেই চিকেন। তো যাই হোক, তো চলো আর কি কিনলাম তোমাদেরকে দেখায়। কিছু কিনতে যাই না বাজারে, একটু ঘুরতে গেছিলাম, আর যেসব জিনিসগুলো কিনতে গেছিলাম মানে আমার আর বাড়ির সবারই আর কি টুকটাক, যে যেমন একটু ক্রিম ট্রিম এইসব, তো সেটা আর কেনা হয়নি। ঢুকে পড়েছিলাম মলে, আর মল থেকে বেরোনো মুশকিল ব্যাপার। মলে যদি ঢোকা হয় তো আর বেরোনো যায় না, তো একটা মল থেকে আবার অন্য মল, দুটো মল ঘুরেছি, ফলে হয়ে গেছে দেরি। আর প্রচণ্ড তো গরমও করছে। তো চলো কী কী কিনলাম তোমাদেরকে একটু দেখায়। আর তোমাদেরকে দেখাতেই বেগুনটা একটু পুড়িয়ে নেবো। আর বেগুন পোড়া তো হতে হতে মানে একবার করে উল্টে দিলেই হয় আর কি। তো চলো তোমাদেরকে দেখায়, চলো কী নিলাম। আর এইদিকে হোক ঘুরে ফিরে এসে এই দেখো শুয়ে পড়েছে, তো টিভিও খোলা আছে, ফোনও দেখছি, দুটোই দেখছে আর কি। আর এই দেখো নিয়ে এসছি, এই দেখো এইগুলো, তো এই টিফিন বক্সের মতো না, এইগুলো আমার একটু দরকার লাগে আর কি। তো ভালো লাগলো, তো নিয়ে নিলাম দুটো, ভীষণ ভালো দেখতে, খুবই সুন্দর। তো দুটো নিয়ে নিলাম, দরকার পড়বেই কোনো না কোনো কাজে, টিফিন ফিফিন দিতে, এটা ওটা রাখতে। তো দুটো নিলাম, আমার খুব পছন্দ হয়েছে। তো একটু বড় সাইজে থাকলে একটা নিতাম, তো পরে যদি বড় সাইজের আসে তো নেবো। তো এইগুলো ফাইবারের মনে হচ্ছে, দেখো 59 টাকা দাম। তো যাই হোক এই দুটো নিলাম, মানে ওই নানা রকম জিনিস দেখতে দেখতে তখন মানে মেয়ে হয়ে তখন একটু ইচ্ছা করে যে সংসারের জন্য কিছু না কিছু নেই আর কি। আর এদিকে দেখো একটা ওয়াইল্ডস্টোন পারফিউম, এটা আমার ছেলে, মানে আমার ছেলে মলে গেলেই একটা পারফিউম নেবে, মানে ওর একটা নেশা বলতে পারো। তো ও এটা ধরেছে ওয়াইল্ডস্টোন, তো এটা নিল, তো এটা দাম নিল কত, 300 টাকা মতন। তো চলো, ওয়াইল্ডস্টোন তো আমি মাখিনি, ও নাকি বলছে খুব সুন্দর, খুব ভালো। তো ওর কথা মতোই একটা নেওয়া হলো। অনেক দিন আগে একটা নিয়েছিলাম লাল কালারে, অনেক দিন আগে, তো ভুলে গেছি ওর কেমন ছিল। তো এই দেখো ওকে দিয়ে দেখছি যে কেমন লাগে, ও তখন বলছে তো বেশি করে দাও এরকম বলছে। তো কেমন লাগছে, তো খুবই মিষ্টি গন্ধটা, ভালো লাগছে, খারাপ নয়। তো চলো এবার কী বলো তো, আর কি নিয়েছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর ওই যে কী বলতো, চৈত্র মাস মানেই মানে চৈত্র মাসে অনেক কেনার একটা বাতিক আমাদের আছে, মানে প্রথম থেকেই ছোটো থেকে আর কি। চৈত্র মাসে সেলের কেনার বাতিক ছিল আর কি, মানে সেল চলতো, তো মানে মায়েরা কিনতোই আর কি সবার জন্য। তো সেই চৈত্র মাস এলেই আর কি পয়লা বৈশাখের জন্য তো একটা পুজো আছে, সেই পুজোর জন্য আর কি কিনতেই হয়। মানে আমাদের ওখানে একটা পুজো হয়, সেই তখন মানে দুটো আর কি হবেই, যেমন তেমন আর কি, ঘরে নর্মাল পরার জামা এরকম। তো এদিকে নিয়ে নিয়েছি, এরকম দুটো বেড কভার বলছি, বালিশের কভার, আর একটা কুর্তি লেগিংস, আর একটা শার্ট দেখলাম সাদা রঙের। তো এইরকম টুকটাক মানে একদমই ঘরে পরার মতন।